সুবর্ণচরে কুয়েত প্রবাসী ইসমাইল হোসেন এর অর্থায়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী সুবর্ণচরে কুয়েত প্রবাসী স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনের অর্থায়নে বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। ২৫ আগস্ট রবিবার সন্ধ্যায় উপজেলার পরিষ্কার রাস্তার মাথা নামক স্থানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা ইসমাইল হোসেনের একক সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপির নেতা জামাল উদ্দিন গাজী, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, বিএনপি নেতা কুয়েত প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপি সভাপতি সারফত আলী বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় বানভাসী মানুষ খাদ্য সামগ্রী পেয়ে কুয়েত প্রবাসী ইসমাইল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কষ্ট করে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের কলিজার টুকরা আলহাজ মোহাম্মদ শাহজাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিষ্কার বাজার মাথা আমার মনে হয় আপনার দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষা করে আছে নাকি? আবার তাও বৃষ্টির মধ্যে অপেক্ষা করছে, বৃষ্টির কোনো থামা নাই। যে মানুষেরা এরকম বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে পারে, আমার বিশ্বাস সেই মানুষদেরকে পরাজিত করার শক্তি কোনো কারণ নেই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, বক্তব্য বাড়াবো না, কেন আপনাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের আব্দুর রহমান সাহেব আছে, আমাদের গাজী আছে, বাচ্চু মিয়া আছে, আমাদের সভাপতি, তারপর সেক্রেটারি আছে নাই সারোয়া, আমাদের আছে, তারপরে অনেক নেতা আছে এবং আমাদের ইসমাইল এটা আয়োজন করছে নাকি? সে কিন্তু এখন আওয়ামী লীগের শেখ হাসিনা দেশ ত্যাগ করছে নাকি? সমস্ত নেতা কর্মীকে দেশ ত্যাগ করে চলে গেছে, অনেকে দেশে আছে নাকি? আপনার আল্লাহর রাস্তে তাদেরকে করে তুলে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবেন নাকি? একসাথে থাকবেন। আবার যেমনি করে নিবেন না, তেমনি তাদের দোকান পাট, ব্যবসা বাণিজ্য, জায়গা জমির উপরে কোনো হামলা করবে। কারণ যদি একই কাজ আওয়ামী লীগ যা করেছে আমরাও করি, তাহলে মানুষ আমাদেরকে পছন্দ করবে। আমরা কি এখন ক্ষমতা আছে? ক্ষমতায় দেখতে চান? দেখতে চান একটু ধৈর্য রাখতে হবে নাকি? একটু শৃঙ্খলা রাখতে হবে। নিজের মধ্যে যে দূরত্ব আছে, ঘরের মধ্যে যে দূরত্ব, মীমাংসা করতে হবে। সবাই আমরা ভাই ভাই, আমরা জিয়া পরিবারের সন্তান। আমাদের নেতা ছিলেন শহীদ জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে আমাদের নেতা তারেক রহমান। এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই নাকি? কে কি এখানে ব্যক্তিগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার রাজনীতি কেউ করবেন না, দলের জন্য কাজ করেন। আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহর সাহায্য আসলে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতা দেওয়া টাকা উঠে খেতে পারবে। আর যদি লাইনে না থাকে আওয়ামী লীগের মতো করেন, এর বাড়ি ওর বাড়ি আকাম আকাম করেন, তাহলে মানুষের মন নষ্ট হবে, আল্লাহর মন নষ্ট হবে। তৎকালীন যে সরকার ছিল সেই সরকারও তো আমাদের অত্যাচার করছে, সেই সরকার অত্যাচার করার পরে এ পর্যন্ত আমরা অত্যাচার, আমাদের একমাত্র অভিভাবক ছিল মোহাম্মদ। আমরা ওনার নেতৃত্বে সুবর্ণচরে ইউনিয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ছিলাম।
অতীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ছিলাম, এখনো আমরা সবাই ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আছি। সম্মানিত উপস্থিতি, আজকে ওয়েদার আজকে প্রায় 3টা থেকে আমাদের ওয়েদার খারাপ। আমাদের নেতা, আমাদের সুবর্ণচর উপজেলা বিভিন্ন জায়গায় ওনার প্রোগ্রাম ছিল, বিভিন্ন প্রোগ্রামের কারণে এখানে আসতে ওনার একটু লেট হয়ে গেছে। ওনার পক্ষে আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, বৃষ্টি বাদলের দিন আসলে অনেকের বাড়ি ঘরে যেতে পানি, অনেকের উঠানে পানি, ঘরে পানি, দরজায় পানি, তারপরে এত কষ্ট করে এখানে আসার জন্য আবার আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাকা ইসমাইল মিয়া দীর্ঘদিন আমাদের সাথে আছে। অতীতে আমরা যে সময় দুঃসময় ছিল উনি আমাদের পাশে ছিল, সাথে ছিল, বর্তমানে আছে, সামনেও থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।